আশা কইরা গরু কিনিলাম চাষ করব বলে দয়া আশা কইরা গরু কিনিলাম চাষ করব বলে আমার এমন পড়া কপাল আমার এমন পড়া কপাল গরু আছে কইলে শুয়ে দয়াল গরু আছে কইলে শুয়ে হলো না আমার চাষ করা কপাল ও দয়াল হলো না আমার চাষ করা কপাল ও দয়াল হলো না আমার চাষ করা কপাল। লোকে কোথায় বলে যার সঙ্গে আছে আড়াআড়ি তার কিনে দাও পুরনো গাড়ি। মাগো ভাতারে জ্বালা সহ্য হয়নি মা, ভাতারে জ্বালা সহ্য হয়নি। ব্যাগ লোকের গোজ মুড়া ধরে এলো আমাকে কতবার চাষ হবে। গরু এত পাতলা পায়খানা করে রে সে মুখ ধোয়া যাবে, সে কি পাতলা মাগো হাতে তুলা যাবে নি। সৌ গরু নাকি হাল করবে এমন ওলা উঠা করে, মুখ পোড়া যে কতবা মরবে এত গরম হইল। মাগো মা কাই আছো মা, ওর তুলে নে মা, আমি শান্তি। ভাতার মূল্যে সুখে থাকবি কেন কইব না, কেন কইব না আমি মৃত্যু বার বেড়েছি। ব্যাগ লোকের গোজ মুড়া ধরে এলো আমাকে কতবার চাষ হবে গো। চাষ করে সকলে ধান ফলে কোপালে, কোপালিয়া ঘরে বুঝারাও ধান ঘরে চলে যাবে। আমি তোর বলেছি ট্রাক্টর মাঠে নামাবো না, কথাবার্তা ছিড়ে যাচ্ছ। গরু কিনেছি ওই গরু মাঠে নামবে, গরু আর উঠবে নি। আমাদের পাড়ার মদন দা বলেছে মদন দা কি কইছে, তুই কাবাস বেড়ে যা ভালো ডাক্তার আছে। আবার ডাক্তার আমি যাব, আমি কি কথা তুই ও জামনা করে খাও, ও সব বাকি আছে, ও খাবে বার করুক, আমার যেতে দে আসতে দে। কোথার ওপরে কথা বললে ছেড়ে দেবো, আমার যেতে দে খালি। আমার কথাটা শোন, জামনা করে আমি কি কথা কই, আমি এসে দেখবো। দেখছো মা আমার কোনো কথা লিবে নি মা, আমি কি সংসারে কও না, আমি একটা কথা কইলে মা আমার কথা কোনো দিন লিবে নি। মুখ পড়া গরু এক সপ্তাহ ছাড়া করেনি সব গরু তোমার অত হাসর কেনি, আমার যা হয় আমি বুঝতে পারিনি। তোমাকে তো ঘরে ধান চলিত, তোমাকে কি অভাব, আমার চাষ হয়নি আমি কি খাবো, আমি না খেয়ে রয়ে মরতে হবে। লাউটা ভাই কোনো কথা লিবে নি, আবার ডাক্তারের কাছে যাইছে, ও যাইছে মানে গরুর জন্য ওষুধ লিয়ে আইসবে। দাদা দাদা আমাকে থেকে কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে আমি চাকরি করি, আমি চাকরি করি না, আমি চাকরি করি না, আমি তো ব্যবসা করি। কি বলবো দাদা, 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি 1300 টাকা দাম দিয়ে, 5টা হাট ঘুরেছি, আমার লঙ্কা সেল হয়নি। আজকে এসি কাবাস বেড়ে এ লঙ্কা সেল করে তবে আমি ঘরে যাব। এ লঙ্কা যদি না সেল হয় এ লঙ্কা পুকুরে ফেলা দিয়ে কলকাতায় কাজে চলে যাব। তার আগে দোকানটা ভালো করে পেতে নি, আজকে সেল করে তবে আমি যাব। যত কষ্ট হোক। ভাইপো বিড়ি খাবে নাকি? বিড়ি খাই না কাকা। তাহলে কি বলো? তোমার একটা কথা জিজ্ঞেস করো, জানা থাকলে বলবে। বলবে তো। এখানে গরুর ডাক্তার কোথায় বসে জানো? কেন কি হবে? বড় বিপদে আছে। কি বিপদ? লোকের গোজ মুড়ো হয়ে গেছে, আমার জমি হাল হয়নি। হাল হয়নি? চাষের গরু কইলে শুয়ে আছে পাতলা পায়খানা করতে। কিরকম হাতটা তুলে দেখেছি? সে এত পাতলা হাতে থাকবে না, ঝরে চলে যাচ্ছে। কি পড়েছে বুঝতে পারেনি দাদা। ভগবান খাত জিজ্ঞেস এই সুযোগ 5 কিলো মাল কিনেছি 1300 টাকা দাম দিয়ে, ওর কাছ থেকে সে টাকাটা আদায় করবো। কারো জানা থাকলে বলবে ডাক্তার কোথায়। ইয়া ভাই এদিকে আয়, তুই এদিকে আয়। আমার বলছো? হ্যাঁ, তুই আমার চিনতে পারিনিস না। আই এম টিপে ধর। তুই আমার গোলা টিপতেছিস কেন? তোমার কি রোগ আছে? এই না, আই এম ডাক্তার। তুমি ডাক্তার? আই এম গরুর ডাক্তার। ভগবান কাজ ধরে টিপতেছি। এই তোকে দুটো পুড়িয়া দেবো, ওই পুড়িয়ায় কাজ হয়ে যাবে। মানে খাওয়ার ওষুধ না, লাগাবার ওষুধ। লাগাবার ওষুধ? হ্যাঁ, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60। 40-র কাজটা বলে দিচ্ছি শোন। গরুর লাচুচো করবি, করে এই 40টা নিবি, নিয়ে গরুর পেছনে ঘষে দিবি। গরু শুয়ে আছে তো ওইটা ছুটবে। গরু যদি ছোট তো হাল করবে। আমি কত চেষ্টা করতে ওঠে না একবার। ক টাকা দাম কাকা? 1300 টাকা। 1300 টাকা? হ্যাঁ। আমি তো 1000 টাকা নিয়েছি। 1000 টাকা? 300 টাকা বাকি থাক না। আবার আমার কাছে বাকি? আমি বেঈমান না কাকা, তুমি ঠিকানা বলো, আমি গিয়ে দিয়ে আসবো।
তুই দিয়ে আসবি? হ্যাঁ। তাহলে বলি শোন, তুই চণ্ডীপুরে যাবি, হ্যাঁ। গিয়ে দেখবি একটা মিষ্টি দোকান আছে, ওই যে ফুলকো মিষ্টান্ন ভান্ডার, ওটা আমার নাতনির তো। ও আচ্ছা, ওই ব্যাকের মুখে যে মিষ্টি দোকানটা, ওখানে তুমি থাকো? আমি ওখানে থাকি। আমি গিয়ে 300 টাকা দিয়ে আসবো। মনে করে দিয়ে আসবি। আমি বেইমান না কাকা। টাকা দে, 1000 টাকাটা আগে দে। টাকাটা কি অবস্থা করেছিস, কি ভিজে গেছে কাকা গো, বল। তাহলে কাজ হবে? হবে মানে গরু ছুটবে। এটা 40, এটা 60। হ্যাঁ, মানে এর তেল পিক আপ জোর। ওর পিক আপ জোর। ঠিক আছে, আমি 300 টাকা নিয়ে তোমার সাথে দেখা করবো। মনে করে দিয়ে আসবি। আমি বেইমান না, আমি গিয়ে দিয়ে আসবো। যা, চলে যা। দাদা 5 কিলো মালের দাম ওর কাছ থেকে তুলে নিয়েছি। ইয়াদম আর এখানে থাকবে, ইয়াদম এখান থেকে বিদায় নেবে। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন, মনে ভরে দু নয়ন। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন, মনে ভরে দু নয়ন। আকাশে লক্ষ্য তারা তাদের মতো আলো দেয়, আমার মন মানে জ্বালায় আর সহে। গরু উঠেনি, কত বাজে ওষুধ নিয়ে আসবে মাগো, আমার ইচ্ছা হরে হাতের শাখা ভেঙে দেবো, সিটে সিঁদুর মুছে দেবো, ভাতের সঙ্গে বীজ মাখিয়ে ভাতার খাবি দিব। দু ভাড়া ভাই গল্প করতে চাইছি, এটা মৃত্যু বাড়বে না তো? আমি তোমার কইবনি, কেন কইবনি, কেন কইবনি, আকাশের লক্ষ্য তারা, কেন কইবনি। গরু উঠুক তো স্বর্গের তারা ধরাবো। ও গরু আর উঠবে নি, উঠবে আর ভালো বলবে। ও উঠবে নি। এতদিন পরে একটা ভালো ডাক্তার পেয়েছি। ভালো ডাক্তার, ডাক্তার টিপে ধর। টিপে ধর, ডাক্তার টিপে। নাম করা ডাক্তার, দুটো পুরিয়া দিতেছে। আমি কি খাবিব? না, লাগাবার ওষুধ। হ্যাঁ, পাতলা পায়খানা করতে খাবিলে তবে তো পায়খানা জাম, লাগিলে জাম। ডাক্তার টিপে ধর, হ্যাঁ, কি দিচ্ছে? 40 আর 60। 40 কাজ কি? গরুর লাশ তুলবে, আচ্ছা, গরুর পোঁদে ঘষে দেবে। দেখো, লাগাতে হয়নি, 40 কথা শুনে গরু উঠলো। কতদিনের পর আমার গরু উঠলো। তাহলে কত কড়া ওষুধ কি মেডিসিন? লাগালে কি হবে? লাগাইনি যদি গরু উঠে, লাগিলে কি গরু রইবে? দিচ্ছে বাবা, দিচ্ছে দিচ্ছে, আমি জানি কষ্ট হচ্ছে, দিচ্ছে বাবা। বাবা, ডাক্তার টিপে ধর। ও মা, তোমাকে যদি ছাগল গরু পাতলা পায়খানা করে, ডাক্তার টিপে ধরে কাছে যাব, খাবি তো হবে নি, লাগিয়ে দেবো, চাঙ্গা হয়ে যাবে। এ খজরি বড় খরচ। আবার ক্ষতিটা কাইনি হইল। ওর গরু ওঠেনে লোকের উপকার, তোমার টিপে ধরে গায়ে যা। না কইবে নি, কাই কুন্ডি তোর ভালো। গরু উঠুক, তারপর তো বলবি। আগো কাই কুন্ডি ভালো ডাক্তার কে জানে, সুপারিশে ও মা, এ তো ঝাঁঝ মারা রে, ওরা মাল দিচ্ছে। আচ্ছা, মানে গরু যৌটুনু গোমাই বা রায়, সৌটি কি ঘষে দিব? গরুর পোঁদে সৌটি ঘষে দিব? হ্যাঁ। মারলে ঘুটো, ঘুটো মার। মারলে বুঝতে পারবে কোন চালান চালিয়ে যেত। আমার গরু উঠেছে, এবার হাল হবে রে। আমার গরু উঠেছে, এবার হাল করবো রে। গোলা উঠার গ উঠে গরু তো উঠলো, গরু তো ছুটলো, আমি তো দেখতে পাইনি। তা গরু ধরে নিয়ে আইস, কার বাগান ক্ষতি করতে পারে, গরু ধরে নিয়ে আইস। গরু ছুটে রে। পিক আপ কত? 40। হাতে আছে 60। তা কি করব? এটা নিয়ে আমার পোঁদে দাও। ও কত জোরে ছুটবে, ওর থেকে বেশি জোরে আমি ছুটবো। ও ভগবান, ডাক্তার না বিজ্ঞান। গরু যদি ছুটে, গরু ধরার জন্য মেডিসিন দিচ্ছে, নিজে ঘষে গরু ধরবে। ডাক্তার টিপে ধর, হ্যাঁ, নাম করা ডাক্তার। তুমি দেখলে তুমি বুঝতে পারবে। এ কাই ঘষবো? গরু যে কিনতেছো, মানে তুমি যদি পায়খানা বাড়ায়, হ্যাঁ। ওটি আমি ঘষে দেবো, ঘষো। ওটি আমি হাত দিতে পারবো না। কেন? আমার গা ঘিন ঘিন করে, ওটি আমি হাত দিতে পারবো নি। তুই আমার কোন জায়গায় হাত দিইনি? হাত দিচ্ছি, হাত দিচ্ছি। যেদিন তোমার পরিশ্রম হয়, মাটি কাটার পর হাত পা বেতা হয়, তেল মালিশ করে দিচ্ছি দিচ্ছি, আমি ওটি হাত দিতে পারবো না। তোমার জায়গা তুমি ঘষো, কে ওটি হাত দিবে? গরু ছুটতেছে। একে তোমার অ্যালসার, বাজকর্ম করলে আমি টিকতে পারিনি। কে ওটি হাত দিবে? তোমার জায়গা তুমি ঘষো, তুমি ছুটো। ও কইলে হয়ে আলো। ও আমি তোর কাছে গ্যাস। তুমি গ্যাস না, রোগে গ্যাস। কাকে কি কথা কর?
কইলে হয়ে গেল। বাদ করবো বলে গন্ধ হয়। হ্যাঁ তুমি না, তোমার জায়গা তুমি কত বেশি কথা বলি বলে আমি কাজ দিলি কি বলে কত মৃত্যু বার বেড়েছো। তাই হাত দেবো তাই হাত দেবো না। গরুটা ধরে হ্যাঁ, আনি তুমি ধরো। তারপর তোর ব্যবস্থা তুমি ধরো। তুই তো হাত চুক্তি শুনতি সংসার কেন অশান্তি করতি তোর ব্যবস্থা আমি করবো কইলে হয়ে গেল। গরু ধরে আনি তারপর হবে তাই হাত দিবে তাই হাত দেবো ব্যবস্থা করে ছাড়বো তুমি বাসা মৃত্যু বার বেড়েছে। আরে বড় বউ চলে গেল কি হইলো কি হইলো বড় বউ চলে গেল রে ও চামড়া আরো চলে যাবে তুই এক বালতি জল নে খাই যাবো পাখার বাতাস নে খাই যাবো তুই আমার সঙ্গে চল ওর ব্যবস্থা করে তবে আসবো চ तो हली हली वाले वाले तो हली रखल कनिया पर रसगुल्ला 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 मोरा रसगुल्ला बंगाली बंगाली तो हली बंगाली बंगाली तो हली रखल कनिया पर रसगुल्ला रसगुल्ला मोरा रसगुल्ला 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 ফুলকো মিষ্টান্ন ভান্ডারে আপনাদের স্বাগতম স্বাগতম এন্ড স্বাগতম। এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, সঙ্গে থাকছে মালাইকারি, মালাই চমচম, রাজভোগ, সীতাভোগ এবং সঙ্গে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ফ্রি। অতএব বসানে থেকে চলে আসুন ফুলকো মিষ্টান্ন বড় বউ ভান্ডারে। কোথায় গেলি বড় বউ জল দে হাওয়া দে হাওয়া দে জল দে জল দে হাওয়া দে হাওয়া দে জল দে জল দে হাওয়া দে হাওয়া দে জল দে জল দে হাওয়া দে হাওয়া দে। কি গো বাতায় ঢুকেনি ওটা কি হ্যাঁ এ কদবা ওরকম হয়ে গেল আমি তো গতিতে বাতায় ডানায় ওরকম হয়ে গেল কদবা আমি তো বুঝো তুই বাতায় দিচ্ছি না মারতিছি আগে আমি গতিতে বাতায় দেয়নি ওরকম অত জোরে বাতায় দিলে ডানা ঠিক রয় বাদ দে কি লেখা আছে পর ও বাংলা লেখা তোমার আমাকে কইতে হবে না বাংলায় আমি অনার্স তুমি কাকে কি কথা করো কি লেখা আছে পর ওটি স্পষ্ট ভাষায় লেখা আছে চুলকো না 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 দেখার ভুল হইল গো চুলকো না ওটি লেখা আছে ফুলকো মিষ্টান্ন ভান্ডার চুরি করে পাস করেছিলি তাই চুরি করছি এটি আবার চুরিটা কাইনি আইলো লেখা আছে ফুলকো আর চুলকো বলতি ফসল ফুল চসল চুল ফুলকো চুলকো ভাষা ভাষে রে আমি কি করতে পারি হাতে বাড়ি আছে বেশি কথা বলবো বাড়ি এবার ভাসবে এইটা ফুলকো দীক্ষা করো ও ফুলকো ইয়েস ফুলকো স্পিকিং। পিকিং 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 তোর মিষ্টি দোকান ইয়েস। ঠিক জায়গায় এসেছি হ্যাঁ। এই তোর দোকানে একটা বুড়ো থাকে না বুড়ো মানে ওটা তোমার দাদু হয়। সেই রোগা মালটা দাদুই হয়। দাদু কোথায় রে দাদু তো গোডাউনে মিষ্টি পাক দিচ্ছে। তাহলে এই ফাঁকে ওর ধরে পাক দেবো ওর কি এত ধরে ভাগ দেবো হ্যাঁ হ্যাঁ? আমি বড় চালান করবো কাজ চালান ও ছাদ্য চালান কাজ ছাদ্য তোর ছাদ্য আমি বেঁচে আছি ছাদ্য তোর জান তো ছাদ্য করে মরবো ওর মাথা খারাপ হয়েছে জ্বালা জ্বালা করাটে আচ্ছা ফুলকো বলুন। তোর দোকানে বড় গোল্লা আছে বড় গোল্লা হাতের মাপের গোল্লা বড় ক টাকা পিস রে 20 টাকা পিস। 12,000 পিস লে অদগা কি হবে তো ছাদ্য হবে জল দে হাওয়া দে হাওয়া দে জল জল দে হাওয়া দে হাওয়া দে জল জল দে হাওয়া দে হাওয়া দে জল জল দে হাওয়া দে হাওয়া দে তা তুমি আমাকে মারো আর আমাকে নিয়ে। আমি তো গতিতে বাতায় দেই রে। হাওয়া ঢুকতেছে তাহলে ওটি জাম হয়েছে তাহলে লেংচা নেবো লেংচা নিয়ে জাম ক্লিয়ার করো আচ্ছা ফুলকো বলুন। তোর দোকানে বড় লেংচা আছে বড় ল্যাংচা আছে ইয়া ওয়া ও ও ক টাকা পিস 25 টাকা পিস। 25 টাকা পিস এই কালো না লাল কালো তা লেংচা কালাকে নিয়ে কোড়া পাকে তৈরি। ও পাঁচটা কড়া হয়েছে তো কালা ধরিছে টেস্ট হবে হ্যাঁ। ওটা 9,000 পিস লে হ্যাঁ? তুমি একটা বাস ভাড়া করো কেন মিষ্টিগুলা বাসে যাবো অদগা মিষ্টি কে বয়াবে কে আমি তো নিয়ে যাবো কেউ বেয়ালে আচ্ছা এই ফুলকো বলুন। তোর দোকানে বোঁদে আছে ভালো ফ্রেশ মদে আছে। কত করে রে 100 টাকা কিলো। 100 টাকা কিলো বোঁদে হ্যাঁ। কম আছে কিন্তু যন্ত্রণা পোঁদে বড় বই জল দে হাওয়া দে হাওয়া দে জল জল দে হাওয়া দে হাওয়া দে জল জল দে হাওয়া দে
লাঠি খালি মারো রাখেনি হাওয়া হাওয়া ঢুকতেছে তাহলে ওই মানে ডেন জাম জ্বালানো ওরে পালার বাড়ি ডেন জাম হয়েছে মারতেছো? তুমি বেশি কথা কওনি আমি তো ভাবছো তোর ব্যবস্থা নার কম কম ফুলকো তোর দোকানে সীতাভোগ আছে সাদা ধপধপে চকচকে সীতাভোগ আমি সীতাভোগ খাবো গো কিরকম দেখতে আমি খাবো গো আমি খাবো গো আমি খাবো খাবি কিরকম দেখতে কিরকম আমি খাবো এত মিষ্টি থাকে সীতাভোগ আমার গা ভালো লাগে কিরকম দেখ বলো না কিরকম দেখতে কুচো খিড়মি হ্যাঁ। কিড়মি ও হো হো তোমার একবার ডায়রিয়া হইতলা মালগুলা বাড়ি তোলা বিলি বিলি করতলা ওগুলা খায় ওইরকম দেখতে ও ওরকম দেখতে হেভি টেস্ট আমি খাবো গা এই সীতাভোগ 60 কিলো লেখা আমি খেয়া তো ফুলে যাবো তো কি হবো না তুমি কি মিষ্টি লাগতো অদগা মিষ্টি খাই কি করে? লিখেছি ইয়েস মালগুলো টোটাল মাত্র কত হয়েছে 21,060 কেজি 21,060 কেজি ওই মালগুলো এক জায়গায় ঢেলে তোর বড় খুন্তি আছে আছে ওই খুন্তিতে এক জায়গায় ঘাঁটবি দেবো কাই কুন্ডি ঢুকে যাবে না ঘষে ঘষে ঘাঁটবে ও আচ্ছা ঘাটে রে ঘাঁটার পরে উত থেকে আমি 5 টাকা নেবো 22,000 কেজি মিষ্টি 5 টাকা এত বড় চালান করে মাত্র 5 টাকা 5 টাকার এটা আপনার মিষ্টি দোকান বলে মনে হচ্ছে না তোর কি মনে হচ্ছে আপনি কি আর কি করতে এসেছেন নাকি ফাতানামো করছি ফালরামা মানে সে বুড়োর ডাক বলবো ব্যাপারটা কি খুলে বলুন বুড়োর ডাক বুঝি বলবো আরে আমি আছি আমাকে মার বলুন খেয়ে মরে যাবি মার খেয়ে মরবি মানে দাদু বড় বউ জল দে হাওয়া দে হাওয়া দে জল জল দে হাওয়া দে হাওয়া দে জল জল দে হাওয়া দে হাওয়া দে জল নাতনি কি হয়েছে বাড়ির লোকের সঙ্গে গন্ডগোল করছে আমার গায়ে হাত তুলছে তুমি এখানে নাচছো কে দেখো ওই তুই আমার নাতনির দোকানে এসে আমার গায়ে হাত দিচ্ছিস কেন মা তুই বুঝতে পারিনি তোর ব্যবস্থা করে দেবো রে তুই আমার কি করিব শালা রে নাতনির বাড়ি খুঁজে এলি মেরে করবো তোর পোকা কুড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি বসু টাকা কুড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি বসু টাকা নাতনির বাড়ি খুঁজে এলি নাতনির বাড়ি খুঁজে এলি মেরে করবো তোর পোকা বড় বউ এইলা বড় বউ তুই ওর লম্বা প্যান্টটা খোল এই কেন কান খুলে দেবো ও জাইয়া আমি খুলবো এই না কেন গো ও জাইয়া খুলে যেটুকু আছে ঘষবো তুই বাবা ও ঘষলে বুঝতে পারবে কত জ্বালা না চিটিং বাজি ছাড়ো দাদু ও কাজে নাই কোনো মধু উপরে দিকে ফেলে শুধু নিচে দিকে আসে শুধু সে আমি বুঝতে পারতেছি ও বাবা আরে যে যেরকম কর্ম করে সে সেরকমই ফল পায় নাতনি মার খেয়ে মরবে চিটিং বাজি ছাড়ো দাদু ও কাজে নাই কোনো মধু উপরে দিকে ফেলে শুধু নিচে দিকে আসে শুধু দিলো আমার ছাড়ের নাতনি দোকান সর্বনাশ দিলো আমার ছাড়ের নাতনি দোকান সর্বনাশ গিরগিটি রং বদলায় বারে বার এই গিরগিটির বাচ্চা ও বাবা রে ডাক্তার টিপে ধর না না ওই ধারে আয় আমি যাবনি ধারে আয় ও বাবা রে গেছে না পুরো দলকে দিয়েছো দিবে ডাক্তার টিপে ধর গরুর ডাক্তার কে ডাক্তার তুই নাকি গরুর ডাক্তার দুস আমি তো লঙ্কা ব্যাপারী আমার ছেড়েছে চোরা কোনো ছেড়েছে যা গুলগুল করতে বুঝলি এই লঙ্কা শালা বেলে ডাঙা মাল ছেড়েছে টিপে ধর ও আমার মারতেছে টিপে ধর এধারে এই আইটেম নি এধারে আমি যাচ্ছি এধারে ওই যাচ্ছি দাঁড়া ও বাবা রে তুই কি মেডিসিন দিছু সে ধারে আগুন ধরে আলো কিভাবে কি বলি শোনো আমি 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি 1300 টাকা দাম দিয়ে 5টা হাট ঘুরেছি আমার লঙ্কা সেল হয়নি কেন সেল হয় না জানিস কেন তোর মুখ দেখে কাস্টমার যায় না শালা বানর মুখ এই ভগবান যদি এর মুখ যায় আমি কি করব ভগবান তো শিব করতে করতে বানর তৈরি করে দিয়েছে শালা বানর মুখ শালা তুই এটা নিয়ে ওটা দিয়ে মারতিলি তো ঝাড় তারপরে কি বলি শোনো আমি কাবাস বেড়ে গেছি লঙ্কা সেল করতে ও সেই সময় গিয়ে বলতেছে বলে কাকা এখানটা কোথায় গরুর ডাক্তার আছে তোমার জানা আছে আমি বলি কেন কি হবে বলে গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা করছে ও টেনি আমি বলেছি আমি বলি সেই লঙ্কা আমার সেল হয়নি ওই জন্য 50 লঙ্কায় দুটো পুড়িয়া করে ওকে দিয়ে সে টাকাটা তুলে নিয়েছি এই আমার মারতেছে। কেন বেইমান দেখো শালা তা তুই দুটা পুরি আমি বোকা বলে শালা বুঝতে পেরেছি বোকা 40 আর 60 দিছু আমি দিচ্ছি 40 কাজ হইল গরুর লেজ তুলে ঘষে দিব হ্যাঁ। আমি ঘষে দিছি তা 60টা যার পিকআপ জোর তা 60টা ও ধারে ঘষতে কইলি কেন
কে বলেছে? তুই নাকি কইছু? আমি তো বলিনি। কি গো, ও তো কয়নি। দেই ও বলেনি। তা কে কইল কে? আমি বলি সবাই আমার বোকা বলে, আমি একবার চালু হব। তাহলে ভাই জলদি ও তো বলেছে 40 আর 60। ও জিজ্ঞেস করছি ইয়ের থেকে পিক আপ জোর 40 যদি লাগাতে গরু ছোটে, এটা আমি লাগিয়ে ছুটবো। তা সেই তো ওই জন্য আমি নিজে নিজে মান ডাক্তারি করি। কালা মুয়া ওরকম গেড়ে লোক রয়। হাতে বাড়ি আছে, ওর ভাষাগুলো ছাড়াবো। এই তোকে কেন লঙ্কা দিয়েছি তুই বুঝতে পারিনিস? কেন? যদি গরুর পেছনে লঙ্কা দেওয়া হয় ও তো জ্বালায় ছুটবে, ওই জন্য তোকে তো লঙ্কা দিয়েছি। এবার তো জ্বালা ধরাবো। এই না, ওর কোন বাপ ঠেকাবে? কোনো বাবা নি তো ঠেকাবে। এই মরে যাবো, এই মানিনি। করেছি মহাভুলা তোরা সবাই ক্ষমা করে। লাঠি ঠেকি কোনো দিনও ওঠে না রে শালা চলে। করেছি মহাভুলা তোরা সবাই ক্ষমা করে। লাঠি ঠেকি কোনো দিনও ওঠে না রে শালা চলে। জব্দ হয় হইনে কতটা লিখে জায়গায় নেই। জব্দ হয় হইনে কতটা লিখে জায়গায় নেই। পাপের ভাগ ভগবানের বিচার তুই করবি। তোমার লজ্জা করলো না? তোমার জন্য আর কথা থেকে আমার মান সম্মান নষ্ট হবে বলতে পারো? কেউ কারো অভাবে আর কেউ কারো স্বভাবে। কোথায় অভাব ছিল তোমার? এত বড় তোমার একটা মিষ্টি দোকান, সেখানে তোমার কম টাকা ইনকাম হচ্ছিল। সামান্য 1000 টাকার জন্য লোকগুলোকে ঠকালে ঠকালে একটা অবলা প্রাণীর প্রাণ তুমি কেড়ে নিতে পারলে দাদু। ভুল করলে ভুলের ক্ষমা পাওয়া যায়, কিন্তু পাপ করলে পাপের ক্ষমা কোনোদিন পাওয়া যায় না। নাতনি, সত্যি আমি যা ভুল করেছি আমি জানি। ইয়ে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তার আগে আমার 1000 টাকা ঘুরত দিও। এই তুই যে আমার গায়ে মেরেছিস ও টাকাটা পুরো শোধ হয়ে গেছে। সারা জীবন মানুষটা একই রকম থেকে। 1000 টাকা তো ভুল কর, 1000 টাকা দে। আরে 1000 টাকা চিন্তা করতে হবে না, 1000 টাকা জায়গায় 5000 টাকা আপনাদেরকে দিয়ে দেবো। শুধু পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন দিদি। আয় তুই আমাকে দিদি কইলু, মানে তুই আমার তা ও যদি তোর ভোঁ হয় তাহলে আমার শালি, ওর দোকানে বড় লেংচা খাবো খালি। ওটা জ্বালা জ্বালা করে লেংচার কথা ভুলে টেনে। আরে শালি মানে আধিকার বালি। আচ্ছা ফুলকো দিদি। তোর দাদা বাবু যেভাবে ঘষাঘষি করছে পিছনের কালারটা কিরকম হইতে পারে? তুমি সংসার করতে তুমি জানো। আইডিয়া। তুমি বানর দেখছু? দেখছি। বানরের পিছন দেখছু? দূর ওটা দেখি। মনে আছে লাল হয়েছে আর কি। ফুলকো, এটা আমার আইডিয়া। কি গো? কাছে বাড়ি আছে, আছে। ওর পিছন লাল করব, লালে লালে যুক্ত করে। দেখো দিদি, আমরা তো রহস্য করছি, কিন্তু যার জ্বালা সেই বোঝে। বল বল বোন তাই বল। দাদা বাবুকে আর জ্বালা না দিয়ে আজকের ভালো ডাক্তার দেখিয়ে আমাদের বাড়িতে থেকে কালকে বাড়ি ফিরবে। সেই যখন ও বড় মুখ করে বললো আমি 1 সপ্তাহ থাকবো। হ্যাঁ, যতদিন না লালের জায়গায় কালা বুসে রে ততদিন পর্যন্ত রইবে। সেই 1 সপ্তাহ থাকবে যখন, তাহলে 4 জন মিলে শুধু মিষ্টি খাবো আর খেলবো লুডো আর চাক্কা। আর এই ফাঁকে শালা কোথায় ফক্কা করতে দেখ। তোনে লুডু চক্কা ফক্কা খেলে উরু। আর আমার অবলা প্রাণী লঙ্কা গুঁড়া ঘষে দিচ্ছি, কাই ছুটলো আর খুঁজে পাবনি। মাগা মানে হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, গরুকে মানে পূজা করি। গরু গৃহপালিত পশু, সব গরুকে লঙ্কা গুঁড়া ঘষে দিয়া কি পাপ করছি গো মা, কি পাপ করছি। তুমিও পাপ করছো। ওগুলো নিতে আমি তো পাপ করেছি, এমন পাপ করবো না, তুমি আমার ক্ষমা করে দাও। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ গো সিংহকে বধ করেছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রায়শ্চিত্ত করেছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণের বামপার বুড়ো আঙুল থেকে সৃষ্টি হইল রাধা কুণ্ড, আর ভগবান শ্রীকৃষ্ণের ডানপার বুড়ো আঙুল থেকে সৃষ্টি হইল কৃষ্ণ কুণ্ড। রাধা কুণ্ড আর কৃষ্ণ কুণ্ড থেকে মানুষ জানলো যে গো হত্যা মহাপাপ। তাই তুমি পাপ করছো গো। সারা জীবন কি তুমি এইভাবে বোকা হয়ে রইব? এই পৃথিবীর বুকে কে বেশি কম কথা বলে তাকে মানে কই বোকা, আর সেই বোকার সরলতা পেয়ে সবাই তোমাকে ঠকিয়ে যায়। তুমি তো আমার কোনো কথা শুনতে চাওনি গো। সংসার করতে গেলে স্বামী স্ত্রী উভয়ে দুজনের কথা মেনে চলতে হয়, তবেই তো হয় সংসার। তাই আজ থেকে তুমি আমার কথা শুনবো, আবার তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করবো। তুমি যেটাই বলবি আমি সেটাই করব। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ওগো ভুল বুঝে
তুমি দূরে রেখো না আমার পিয়ারে 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 ও পিয়ারে স্বপ্ন দেখেছিলাম একই যোজনার আগে থাকবো সারা জীবন তুমি থাকবে পাশে ওগো স্বপ্ন দেখেছিলাম একই যোজনার আগে থাকবে সারা জীবন তুমি থাকলে পাশে একটু আপন করলে সে এমন ক্ষতি হলো রে পিয়ারে 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 ও পিয়ারে আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই